কয়েকদিনের মধ্যে ৮ বারের বেশি কাঁপল বাংলাদেশ। এর মধ্যেই বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছে, সেখানেই মূলত ভয়টা বেশি। তার মাঝেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই অনুভূত হয়েছে ভূমিকম্প। সোমবার দিবাগত রাত ঠিক ১২টা ৫৫ কেঁপে ওঠে রাজধানীসহ বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ। রাতের নিস্তব্ধতায় টলমল করা অনুভূতি অনেককে ঘর থেকে বের হতে বাধ্য করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইউএসজিএস এর প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৪.৯। উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে মিয়ানমারের ফালাম এলাকায়, আর কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে। বাংলাদেশে যেসব এলাকায় ভূমিকম্পের কাঁপুনি টের পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগই দেশের দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ জানায় প্রায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। অনেকে তখনও জেগেছিলেন, আবার কেউ ঘুম ভেঙে আতঙ্কে পরিবার নিয়ে বাইরে বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি তাদের সর্বশেষ তথ্যে জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসলে মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার। সংস্থাটি ভূমিকম্পের প্রভাবিত অঞ্চল হিসেবে দেখিয়েছে মিয়ানমারের সাগাইং, ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগকে। গভীর উৎস থেকে উৎপন্ন হওয়ায় এটি মধ্যম মাত্রার হলেও দূরত্বের কারণে বিস্তৃত অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে মিয়ানমার ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি, যার ভূগর্ভস্থ অবস্থানই তাকে বড় ঝুঁকির মধ্যে রেখেছে। দুটি প্রধান টেকটনিক প্লেট, ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেট পরস্পরের সংযোগস্থলে রয়েছে দেশটি। এই প্লেটগুলোর চলাচল ও ধাক্কাধাক্কির ফলে প্রায়ই বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়। বিশেষভাবে পরিচিত সাইগং ফল্ট উত্তর থেকে দক্ষিণ মিয়ানমারের মান্দালয় ও ইয়াঙ্গুনের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্য দিয়ে প্রায় ১,২০০ কিলোমিটার বিস্তৃত। লাখো মানুষের এই অঞ্চলটিকে ভূমিকম্পের অন্যতম উচ্চ ঝুঁকির এলাকা হিসেবে ধরা হয়। ভূমিকম্পবিদদের ভাষায় এখানে যে কোনো সময়ে মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা থাকে। চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এখনও মানুষ ভুলে যায়নি। সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মিয়ানমারের। পাশাপাশি ধাক্কা লাগে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। তার প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, গেল ২০ বছরে মিয়ানমারে এত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা আর দেখা যায়নি। তাই ভূমিকম্পজনিত ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনায় আসে দেশটি এবং আশেপাশের অঞ্চল। আজকের ভূমিকম্প যদিও তুলনামূলকভাবে হালকা ছিল, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মিয়ানমার অঞ্চলে ভূগর্ভস্থ চাপের যে সক্রিয়তা দেখা যাচ্ছে তা ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করতে পারে। বাংলাদেশের ভূতত্ত্ববিদরাও বলছেন দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ। বিশেষ করে চট্টগ্রাম সিলেট বেল্টে প্লেট টেকটনিক চাপের কারণে মাঝে মধ্যেই এমন কম্পন অনুভূত হয়। যদিও গভীর উৎস ও দূরত্বের কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে, তবুও বড় মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে প্রস্তুত না থাকার ঝুঁকি থেকেই যায়। রাতের এই ভূমিকম্প কোনো ক্ষতি না করলেও মানুষের মনে আবার প্রশ্ন জাগিয়েছে, আমরা কি পর্যাপ্ত প্রস্তুত? বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন, ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণ বিধি কঠোরভাবে অনুসরণ, জরুরি উদ্ধার পরিকল্পনা তৈরি এবং সচেতনতামূলক প্রশিক্ষণকে গুরুত্ব দিতে হবে। কারণ ভূমিকম্প আগে থেকে জানা যায় না, আর দুর্যোগ মুহূর্তেই বদলে দিতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। বাংলাদেশের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং জনসচেতনতা বাড়ানোর প্রতি নতুন করে গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এখনো পর্যন্ত ভূমিকম্প থেকে বড় কোনো ক্ষতির সংবাদ না থাকলেও রাতের এই কম্পন আবার মনে করিয়ে দিল ভূকম্পীয় অঞ্চলে বসবাস করা মানেই যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা সর্বদাই বর্তমান।